2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাগুলোতে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের উৎপাদিত পণ্য পেঁয়াজ আলু রাস্তায় ফেলে এর আগে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তারা অভ্যন্তরীণ বাজারে সংকট দেখিয়ে 2 ডিসেম্বর এই আদেশ কার্যকর। ভারতের কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র 2.5 থেকে 3 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এ দামে বিক্রি করায় তাদের উৎপাদন খরচও তুলতে পারছেন না কৃষকরা। তাই তাদের উৎপাদিত পেঁয়াজ এবং আলু রাস্তায় ফেলে বিক্ষোভ করছেন কৃষকরা। কৃষকদের দাবি এই পণ্য রিপাবলিক টিভি এবং তার সাংবাদিক ময়ূক রঞ্জনকে কিনতে হবে, কারণ এই সমস্যার জন্য একমাত্র তারাই দায়ী। এদিকে এই বিষয়ে মোটামুটি স্বস্তিতে রয়েছে বাংলাদেশ। আলু এবং পেঁয়াজ আমদানিতে একচ্ছত্র ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে তারা চীন এবং পাকিস্তান থেকে আলু এবং পেঁয়াজ রপ্তানি শুরু করেছে। বাংলাদেশ সরকারের এমন পদক্ষেপের ফলে বাংলাদেশে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করছেন সকলে। বিক্ষুব্ধ ভারতীয় কৃষকদের দাবি রিপাবলিক টিভি এবং ময়ূক রঞ্জন বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে ফাটল ঘটিয়েছেন। তারা বিভিন্ন ধরনের মিথ্যা প্ররোচনা চালাচ্ছেন, মিথ্যা প্রচার চালাচ্ছেন। তার কারণেই বাংলাদেশ এবং ভারতের মধ্যস্থ সম্পর্ক অবনতি হয়েছে এবং বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি সম্পর্ক বন্ধ হয়ে গেছে। এদিকে ভারতের কৃষকরা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনে পেঁয়াজ এবং আলু ফেলে বিক্ষোভ করেছে এবং তারা দাবি করছে এই সব কিছুর জন্য তিনিই দায়ী এবং তার শাস্তির দাবি করেছে তারা। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ভারতের কৃষকদের দাবি বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ থাকায় তারা পণ্যের দাম একেবারেই পাচ্ছে না, যে কারণে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। এমনকি ইতিমধ্যে খবর পাওয়া গেছে যে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনেকেই আত্মহত্যা করেছেন। তাই ভারতের কৃষকদের দাবি এই আমদানি রপ্তানি আবারও শুরু করা হোক এবং বাংলাদেশে যাতে তারা পণ্য বিক্রি করে আবারও ঘুরে দাঁড়াতে পারেন।